2026-এর আইপিএল তো জমে ক্ষীর। এক রাউন্ড খেলা শেষ, 10 দলের মধ্যে কোন দল এগিয়ে বা পিছিয়ে আলোচনা করব এই ভিডিওতে। নমস্কার, আমি প্রীতিশ, আপনাদের স্বাগত জানাই ক্রিকেট স্ট্র্যাটেজিতে। প্রতিবারের নেই এবারও লখনৌ সুপার জায়ান্টের মালিক আবারও নোংরামো শুরু করেছে। এই আইপিএলে এখনো পর্যন্ত যেন ম্যাচ জিতার একটি সহজ মন্ত্র হয়ে গিয়েছে এই যে টস জিতো, চুজ করো ফিল্ডিং আর জেতো ম্যাচ। আমরা কিন্তু প্রত্যেক দলেরই ম্যাচ দেখে নিয়েছি একবার করে অন্ততপক্ষে। তাই এখন প্রশ্ন হচ্ছে, যারা প্রথম দিকে ভালো খেলছে তারা কি শেষ অবধি ভালো খেলতে পারবে, বা তারা কি আদৌ ফাইনাল খেলবে? তার সাথে এও আলোচনা করব শেষ দিক থেকে ফার্স্ট, সেকেন্ড, থার্ড কোন টিম হতে চলেছে এই আইপিএলে। তার আগে যদি ভিডিওটি ভালো লাগে আপনার, তাহলে অবশ্যই লাইক করে দিন, আর চ্যানেলটিকে তো সাবস্ক্রাইব করতে মোটেই ভুলবেন না। অ্যাকর্ডিং টু মাই অবজারভেশন, মুম্বাই ইন্ডিয়ান্স ফার্স্টে, সেকেন্ডে আরসিবি আর 3 নম্বরে রাজস্থান। জাস্ট ভাবুন, কলকাতা করলো 220 আর মুম্বাই ইন্ডিয়ান্স মাত্র 4 উইকেট হারিয়ে করে ফেললো 224। ওফ, রোহিত শর্মার শটগুলি দেখেছেন একবার? সেকেন্ড পজিশনে রয়েছে বেঙ্গালুরু। কেন তা বলার কি আর কোনো অবকাশ রয়েছে? 201 রান করেছিল হায়দ্রাবাদ, 15 ওভারে 4 বলেই 203 রান করে ফেললো। বিরাট কোহলিকে দেখে যেন মনে হচ্ছে আপগ্রেডেশনের চরম পর্যায়ে চলে গেছে সে। আর থার্ড আমাকে অবশ্যই রাজস্থানকে রাখতেই হবে। তারা সিএসকে কে যেভাবে লেজে গোবরে ফেলে দিয়েছিল, তা দেখে শুধু আমরা নয়, গোটা বিশ্ব আজ হাসছে। ভাই, ওই যে ছোট্ট ছেলেটি বৈভব সূর্যবংশী, তার নামে যা প্রশংসা করা যায় সবই কম হয়ে যাবে তার পারফরমেন্সের কাছে। এখন আপনারা হয়তো বলতে পারেন যে প্রথম দিকের 3টে তো বলে দিল, আর শেষ 3টে কারা হবে? সবার কারো মেরা ইয়ার, সেটিও বলবো। পয়েন্ট টেবিলে শেষের দিক থেকে ফার্স্ট অর্থাৎ 10 নম্বর হতে চলেছে সিএসকে। তাদের আর কোনো ধার নেই বস। ধোনির বয়সের সঙ্গে সঙ্গে তারাও ভোতা হয়ে গেছে। 9 নম্বরে রাখতে চলেছি আমি লখনৌকে। প্লেয়ারের মানসিকতা যে কি করে ভাঙতে হয় তা তাদের এই বদমেজাজি মালিকের কাছ থেকে সবাই শিখে নিন। আর আমার মতে 8 নম্বরে ফিনিশ করবে গুজরাট। তারা যেন আস্তে আস্তে লেজে গবরে দল হয়ে যাচ্ছে। তবে হ্যাঁ, এই মাঝের যে 4টি দল, কলকাতা, হায়দ্রাবাদ, পাঞ্জাব আর দিল্লি, আমার আশা রয়েছে তারা যে কোনো মুহূর্তে বাউন্স ব্যাক করতে পারে। বন্ধুরা, আমার তো শুধু প্রেডিকশন শুনলে হবে না, ঝটপট জানিয়ে দিন আপনাদের প্রেডিকশনটিও।